এখন শুধু বিল দেওয়ার বাকি। আর এই জায়গার মধ্যে একটা এয়ারপোর্ট সম্ভবত দেখতেছে। ফাস্ট চার্জিং সাপোর্ট দিছে না? খুশি। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটি স্টার্ট করতেছি বাড়ির পিছন থেকে। আর এখন বাজে প্রায় 12:30। আর এই যে দেখুন, চেক দ্য সাউথ গাইস। কলার থুর কত নিচে দেখছেন? এই যে হাতের নাগালে কলাগুলা দেখেন। ডিয়ার এক সপ্তাহ গেলে খাওয়ার উপযোগী হয়ে যাব। আর এখন ইচ্ছা করলে তরকারি রান্নাও খাওয়া যাব। আর বাড়ির অবস্থা দেখেন এরকম হয়ে আছে, পিছনে একেবারে খালি। আর পোলা বানাইতেছে মাছ ধরার লেগে ওই দিক দিয়ে 3-4টা একসাথে। তো এখন বাড়ি থেকে বের হয়ে যাবো। তো ফাইনালি বাড়ি থেকে বের হয়ে গেলাম। আর বের হইতেই দেখি ট্রাক্টর সকাল থেকে আল পাইতেছে ওইদিকে। আর 15-20 জন বাচ্চা কাচ্চা বড় মানুষ সহ এই যে ট্রাক্টরের সাথে মাছ ধরার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতেছে। আর আমরা বাড়ির উপর এদিক দিয়ে যে মাত্রই দেখাইছিলাম 4টা গেছে, ওই যে 4টা গেল ওইখানে, ওই যে যাইতেছে। তো এইগুলা 4টা আমার শ্বশুর বাড়ির ওইখানের পোলাপানি, একটা আমার শাস্তল শালা, আর 2টা বাতিজা, আর একটা হইলো শাস্তল ভাই লাগে। তো সবগুলোই আত্মীয়। তো আমি এখন মার্কেটের দিকে যাই। আর হালকা বাতাস আছে বন্ধের মধ্যে, এই যে রোদও আছে, সূর্যের তাপও বেশিও না আবার কমও না, আছে মিডিয়াম। তারপরও শরীরের মধ্যে গরম লাগতেছে, কারণ এখন তো গরমের সিজনই, জুলাই মাস। আর এইদিকে ডেজারের 5 লাগাইছে, ওই দিক থেকে আইন না এদিক দিয়ে একবারে, ওই যে লোকটা বয়া রয়েছে এদিক দিয়ে আইন না, ওই যে ওইখানে বালু ফালাইব, নতুন নতুন বাড়ি বানাইবো আর কি, বালু ফালাইয়া। তো আগাই আপনাদেরকে দেখাই কত ইঞ্চি পাইপ দিয়ে কিভাবে লাইনটা নিতেছে। চেক দ্য সাউথ গাইস। এই রাস্তাটারে করছে আবার রাতের বেলা যে সময় গেছিলাম, এখন রাস্তার উপর দিয়ে আসেন, এখন রাস্তার মাটি কুইরা একটা দেখুন চাকা বাঁকা করে এদিক। আর আইসে এই দিক দিয়ে, ওই যে বাড়িঘরটি দেখা যায় একেবারে ওইখান থেকে আনছে। আর 2টা এতক্ষণে আইতেছে মাছ ধরার লাগে। কই যাবা ট্রাক্টরের কাছে? হ্যাঁ, অত দেরি কইরা জানো না? আওয়াজও না জানা? সবাই দিয়ে মাছ ধরে সারছে আর তোমরা অতক্ষণ আইছো। এখন যতটুকু পাইবো এতটুকুই। তো ওরা যাইতেছে মার্কেটের দিকে, ওই যে আরেকটা 2টা আইতেছে এদিক দিকে। ওদের সাথে হয়তো বা যাইবো আর কি, যে 2টা আইতেছে। তো রোদের তাপ বেশি লাগতেছে, তাড়াতাড়ি করে জায়গা। চেক দ্য সাউথ গাইস, ফাইনালি রাস্তায় আইসা পড়ছি। আর এই যে নিরিবিলি রাস্তা, পরিবেশ। আর এইদিকে দেখেন সে একটা বাতাস লাগতেছে শরীরের মধ্যে, অনেক ভালো লাগতেছে। আর ব্রিজটা এখন যেভাবে আছে ঠিক সেইভাবেই আছে, আর ভাঙা হয়েছে না এটা। আর এই জায়গাটা দেখেন কিরকম জঙ্গল হয়ে গেছে গা। এই জায়গার মধ্যে এখন আর পোলাপান বসে আড্ডা দেয় না আর কি, জঙ্গল হয়ে গেছে গা। তো আর এই জায়গার মধ্যে যে আড্ডা বানাইছিল জাল ফালানির জায়গাটা, এটাও কোনো কাজের হইছে না, হুদে মানে কোনো একদিনও মাছ ধরতে পারছে না এটা বানায়। সেটা অযথা মেহনত করে এত সুন্দর জিনিসটা বানাইছে, এত কষ্ট কইরা। নাইলার গন্ধ হইতেছে। তো এদের মধ্যে দাদা নাইলার থেকে পাট তুলতেছে একলা একলা বসে, এই যে নিচে। পাট লাইরা দিছে ওই যে নাইলার থেকে, নাইলার হাঁস ছুড়াইয়া পাট রোদের মধ্যে লাড়ছে আর কি। আর নাইলাটি লাড়ছে হুলার লাগে, ওই লাকড়ি যে হুলা, সোনালি পাট, হাঁস। তো এইটি ছিল আমাদের অতীত এবং গ্রামীণ জীবনযাপনের যে গ্রাম বাংলা সোনালি আর্ট, মানে এই যে পাঠের এই বলতো সোনালি আর্ট, এইগুলো এখন আর দেখা যায় না। গ্রামের মধ্যে হালকা হালকা দেখা যায়, আর শহরের মানুষ তো এটি চিনেও না, জানেও না। শহরের পোলাপানি এটি দেখলেও এটির নাম বলতে পারবো না, এটির বিষয়ে ওদের কোনো ধারণাই নাই বলতে গেলে।
সম্ভবত এই জমিটা আল বাইবো, হেডটা এই যে লাইলটা কাটছে, আইল কাটছে সাইড দিয়ে, এটা মনে হয় হাল বাইবো আর কি 1-2 দিনের মধ্যে। তো খেত আবার লাগাই লাগবো। গতকালকের আগের দিন এই 2টা ব্লগ আগে আপনাদেরকে আমি দেখাইছিলাম ব্লগে এই জায়গাটা। হ্যাঁ, দেখেন কোন জায়গাটার মধ্যে এটা বানাইছে মাছ ধরার জন্য, জাল ফালাইবো এটার মধ্যে হারিয়ে। তারপরে পেনাগুলো সাফ করছে কত কষ্ট করে এখান থেকে এইখান পর্যন্ত, কিন্তু এখনো পর্যন্ত জালটা এই জায়গার মধ্যে আনে নাই। তো অযথা মেহনত করছে, আমার মনে হয় না মাছ পাওয়া যাবে, কারণ দেখেন মাছের কোনো ফুডও নাই, কোনো কিছুই দেখা যাইতেছে না। ফাইনালি গাইস মিজান মার্কেটের সামনে চলে আসলাম, চেক দ্য সাউথ। আর আসার সাথে সাথেই পরিবেশটা দেখেন কত সুন্দর এবং হালকা একটা গায়ের মধ্যে দক্ষিণের বাতাসটা লাগতেছে। তো এখন মার্কেটের মধ্যে যাই, গিয়া দেখি আনিস ভাইয়ের চার দোকানটা খোলা আছে কিনা, থাকলে একটা গরম গরম রং চা খাবো। আর এই জায়গার মধ্যে কাদির ভাইয়ের দোকান বন্ধ, ডাক্তারের ফার্মেসিও বন্ধ। তো আনিস ভাইয়ের দোকানটা দেখি খোলা আছে কিনা। না, দেখা যাইতেছে আনিস ভাইয়ের দোকানটা বন্ধ, চিন্টু কাকার দোকানও বন্ধ, শুধু আমাদের কারখানা খোলা। আর 1টা বাজে গেছে, আজান দিতেছে অলরেডি। গাইস এখানে দেখুন একটা আইসদা, চেক দ্য সাউন্ড। সেটিং ঢুকবেন, ঠিক আছে, ল্যাপটপ দিবেন, রিস্টার্ট হচ্ছে না, প্রত্যেক দিন শেষ হবে, রিস্টার্ট টিপ দিবেন, তাহলে ফোনটা নিজে তো বন্ধ হয়ে চালু, বন্ধ হয়ে চালু। তো ফাইনালি ফোন নেওয়া শেষ, এখন শুধু বিল দেওয়ার বাকি। আর এই জায়গার মধ্যে আরেকটা এয়ারপোর্ট সম্ভবত দেখতেছে বাতিজা। আর এই দোকানের নাম হচ্ছে টেলিকম, আর কে টেলিকম। এইখানে সব ধরনের ফোনই আছে, সেকেন্ড হ্যান্ড, নিউ, বিভিন্ন ব্র্যান্ডের। বক্সের মধ্যে একটা ওপোর লোগো লাগানো, এদিকে অনেকগুলা আর্ট করা পিকচার লাগাই রাখছে হ্যাঙ্গার দিয়ে। ফাস্ট চার্জিং সাপোর্ট দিছে না? খুশি। এখন ফোন নিয়ে বাড়িতে চলে যেতেছি। আর দেখেন 2 ভাতিজা রাস্তা দিয়ে হাঁটতেছে, আর রাস্তার মধ্যে কত জাম, যার মধ্যে আবার আকাশটা মেঘলা হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে হালকা হালকা। এই যে, আর এই হচ্ছে সেই ব্রিজ ফকিরাপুল, ব্রাহ্মণবাড়িয়ার যে বিখ্যাত ব্রিজ ফকিরাপুল। আর এখন রাস্তার ওই পারে গিয়া, তো এখন ওরা নাকি গোলকিপারের হ্যান্ড গ্লাভস নিব, তাই আমার নিয়ে উপরে যাইতেছে, দেখে গিয়া। সো গাইস এখন আছি কাছারি মার্কেটের সামনে। এই যে কাছারি মার্কেট, আর এই জায়গার মধ্যে একটা পুকুর আছে, কাছারির পুকুর। আর 2 ভাতিজা মিলে কি জানি চিন টিন কিনতেছে ওইখান থেকে। তো এই জায়গার মধ্যে কিনা শেষ হইলে আমরা এখন
রওনা দিয়ে দিব। আর দেখতে পারতেছেন হালকা বৃষ্টি হওয়ার পরে আকাশের অবস্থাটা কিরকম দেখেন, এই যে একদম ক্লিয়ার দেখা যাইতেছে, আকাশটা পরিষ্কার। Few moments later. ফাইনালি গাইস এখন বাড়িতে এসে পড়ছি, আর রাত্র প্রায় অনেক হয়ে গেছে। তো আই হোপ আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।